আমরা দেখলাম ভোট হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কারো মুখে সে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলুন বা নবগঠিত যে সরকার পশ্চিমবাংলায় আছে সেই সরকারের পক্ষ থেকেও বা প্রধান বিরোধী দল যারা আছেন তাদের পক্ষ থেকেও একটাও রা কাটলো না এসআইআর এর ২৭ লক্ষ ভোটারের কি হবে। আমরা দায়িত্বশীল বিরোধী, সবসময় গঠনমূলক আলোচনা করতে আমরা পছন্দ করি, তাই আমরা বাড়িতে বসে থাকতে পারি না। তাহলে ২০২৭ সালে পৌরসভা নির্বাচন আসছে, কেউ যদি কন্টেস্ট করতে চায় বা ভোট দিতে যায় তাহলে বিধানসভাতে ভোট দিতে পারলো না, পৌরসভাতে ভোট দিতে পারবে না বা কন্টেস্ট করতে পারবে না। তাহলে তার আগেই একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা দরকার। এসআইআর পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট, এই নিয়ে অনেক আন্দোলন, মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তারপরে কোর্ট ট্রাইব্যুনালের দিকে ঠেলে দিয়েছিল ২৭ লক্ষ যে ভোটারের নাম ডিলিট হয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য। আমরা দেখলাম ভোট হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কারো মুখে সে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলুন বা নবগঠিত যে সরকার পশ্চিমবাংলায় আছে সেই সরকারের পক্ষ থেকেও বা প্রধান বিরোধী দল যারা আছেন তাদের পক্ষ থেকেও একটাও রা কাটলো না এসআইআর এর ২৭ লক্ষ ভোটারের কি হবে। আমরা দায়িত্বশীল বিরোধী, সবসময় গঠনমূলক আলোচনা করতে আমরা পছন্দ করি, তাই আমরা বাড়িতে বসে থাকতে পারি না। তাই আমরা আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল, তারপরে ডেপুটেশনে আসলাম। নির্বাচন কমিশনের অফিসে এসে আমাদের প্রস্তাব এটাই যে দ্রুততার সাথে এই ২৭ লক্ষ যে ট্রাইব্যুনালে মামলা ঝুলে আছে সেগুলো নিষ্পত্তি করে সেগুলোর নামগুলো আপলোড করতে হবে এবং যে আতঙ্কের মধ্যে এখন মানুষরা আছে আতঙ্ক মুক্ত করতে হবে, নতুন করে না হ্যারাসমেন্ট করা হয় সে বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। এসে কথা বলার পরে যে দায়িত্বশীল যিনি ছিলেন তার সাথে কথা বললাম, যে প্রতি উত্তরটা পেলাম যে স্পিড আপের ব্যাপারে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস স্যারের সাথে কথা বলেছেন, রেজিস্ট্রার জেনারেলের সাথে কথা বলেছেন যাতে দ্রুততার সাথে হয়। কিন্তু আমরা একটা প্রস্তাব রাখলাম যে নির্দিষ্ট কোনো একটা টাইম ফিক্সড করে দেওয়া দরকার যে এর মধ্যে নামগুলো নিষ্পত্তি হবে। অন্যথায় যদি টাইম ফিক্স না হয় তাহলে ২০২৭ সালে পৌরসভা নির্বাচন আসছে, কেউ যদি কন্টেস্ট করতে চায় বা ভোট দিতে যায় তাহলে বিধানসভাতে ভোট দিতে পারলো না, পৌরসভাতে ভোট দিতে পারবে না বা কন্টেস্ট করতে পারবে না। তাহলে তার আগেই একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা দরকার, সে বিষয়টাও জানিয়েছি, বিষয় নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ। এই পরিস্থিতি হয়ে আছে বাংলার মানুষের স্বার্থে আমরা যেমন আজকে এসে সিও দপ্তরে ডেপুটেশন দিলাম, আগামী দিনে এই বিষয়টা নিয়ে আইনি লড়াই আর কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আইনের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করব। নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে ভোটার সংক্রান্ত। নির্বাচন কমিশনের কাজ নয় কোনো বিল্ডিং তৈরি করা, হসপিটালে ডক্টর দেওয়া, স্কুলের টিচার নিয়োগ করা, এটা কাজ নয়। ভোট আর ভোটার সংক্রান্ত। তো স্বাভাবিকভাবে এদের একটা দায়িত্ব নিতে হবে, যতই সাবজুডিস ম্যাটার হোক, জুডিশিয়াল ম্যাটার হোক দেখছে, কিন্তু এদের স্পিড আপ করানোর জন্য, কারণ এদের ব্যর্থতাই আমরা মনে করছি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসলো। দেখুন, আপনারা যারা ভোট দিয়েছেন ভোটারদের হাতের আঙুল থেকে এখনো কালি মোছেনি। 15 দিন হয়নি একটা সরকারের পরিবর্তন হলো, এই দলটা ভেঙে পড়লো। কোনো দল পুলিশ দিয়ে চললেই এই দুরবস্থা হয়।